ভাবো তুমি ঘুম থেকে উঠলে আর তোমার আগে তোমার এআই কাজ শুরু করে দিয়েছে। এটাই এআই এজেন্টের যুগ। আগে এআই শুধু একটা টুল ছিল, যেমন চ্যাটজিপিটি। তুমি প্রশ্ন করলে উত্তর দিত, কিন্তু এখন এআই নিজে প্ল্যান করছে, সিদ্ধান্ত নিচ্ছে, কাজ শেষ করছে। রোবট, গাড়ি, ফ্যাক্টরি, সব জায়গায়। ভাবো 10 বছর পরের পৃথিবী। একটা হাসপাতাল, একজন ডাক্তার রাত 3টায় কাজ শেষে ঘুমাচ্ছে। হঠাৎ একজন রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গেল, কিন্তু এআই এজেন্ট ইতিমধ্যে রোগীর রিপোর্টও দেখেছে, কি করতে হবে তাও বুঝেছে, আর ছোট ডাক্তারকে কি করা উচিত তা বলছে। আরেকটা ভাবো, একজন শ্রমিক বিপজ্জনক খনিতে কাজ করত, এখন তার জায়গায় রোবট কাজ করছে। সে এখন নিরাপদ অফিসে রোবট মনিটর করছে। এআই মানুষকে ঝুঁকি থেকে বাঁচাচ্ছে। এছাড়া সেলফ ড্রাইভিং এ গাড়ি রাস্তায় দুর্ঘটনা কমাচ্ছে। ফ্যাক্টরিতে ভুল কম হচ্ছে, সময় বাঁচছে। পৃথিবী আরো স্মার্ট, আরো এফিসিয়েন্ট। কিন্তু একই ভবিষ্যতে একজন অফিস কর্মী সকালে অফিসে গেল, কিন্তু শুনলো তার কাজ এখন এআই এজেন্ট করছে। সে ভাবছে, আমি এখন কি করব? অন্যদিকে একটা এআই সিস্টেম ভুল ডাটা পেয়ে ভুল সিদ্ধান্ত নিল, কারখানাও বড় ক্ষতি হলো। সেলফ ড্রাইভিং এ যদি গাড়ি ভুল ডিসিশন নেয়, যদি হ্যাক হয়ে যায়, আর সবচেয়ে বড় ভয় যখন এআই নিজে সিদ্ধান্ত নেয়। একটা কথা ভাবো, আজ যদি আমরা শুধু বলি এআই সব করে দেবে, তাহলে তো আমরা নিজেরাই কম শিখবো, কম চেষ্টা করব। একদিন হয়তো দেখবো কাজটা এখন মেশিন করছে আর আমরা শুধু দেখছি। তখন ভাবো সাধারণ মানুষের কি হবে, যারা কঠোর পরিশ্রম করে দুবেলা খায়, যারা লেবারে কাজ করে। কারণ তখন তো তাদের কাজগুলো এআই করবে, আর কাজ বা চাকরি না থাকলে বাড়বে অসাম্য। কিন্তু টেক কোম্পানিগুলো ঠিক এগিয়ে যাবে। এবার দেখো তোমরা কি চুজ করবে। এআই শত্রু না, কিন্তু প্রস্তুত না থাকলে বিপদ হবে। বেকারত্ব বাড়বে, অসাম্য বাড়বে, কিন্তু একদল মানুষ ঠিক এগিয়ে যাবে। বিপদ বাড়বে সাধারণ খেটে খাওয়া মানুষের। ওই সুবিধাটাই বিপদ হয়ে দাঁড়াবে। এআই যত শক্তিশালী হবে, নিয়ন্ত্রণ রাখা তত কিন্তু কঠিন হবে। এআই এখন শুধু একটা সফটওয়্যার না, এটা এখন এজেন্ট যার নিজের কাজ করার ক্ষমতা আছে। এটা কি আমাদের জীবন সহজ করবে, নাকি নতুন সমস্যার দরজা খুলবে? ফিউচার এখনো আমাদের হাতেই। প্রশ্ন হলো আমরা কতটা প্রস্তুত। কমেন্ট করে বলো, এআই হিরো না ভিলেন?